40 বুঝতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. সম্মানিত সভাপতি, সঞ্চালক, আজকে জমিয়ত আহলে হাদিস মুর্শিদাবাদ জেলার তিনপাকুড়িয়া সংগঠনের ভাই সুধী দায়িত্বশীল কর্মীমণ্ডলী এবং সম্মুখে বসে থাকা কোরআন সুন্নাহর প্রতি গভীর আত্মসমর্পণকারী ভাই বন্ধু, আল্লাহর অনেক প্রশংসা। আমাদেরকে অনেক বিচ্ছিন্নতা থেকে সরিয়ে নিয়ে এসে একটি সাংগঠনিক কাঠামো উপস্থিত করেছেন। আন্তরিকভাবে আমরা জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তার ঘরে বসে এই মসজিদে পৃথিবীর সুপ্রাচীন এবং আদিম একটি প্রতিষ্ঠানের নাম হচ্ছে মসজিদ। মানুষের যখন কোনো ঘর ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে এই ঘর উপহার দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই তার ব্যাখ্যা দিয়েছেন, ইন্না আউয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান হুদাল লিল আলামিন। মানব জাতির জন্য, মানুষের জন্য প্রথম ঘর হচ্ছে আল্লাহর ঘর। আমরা সেই আল্লাহর ঘরে বসে তার কথা আলোচনা করছি। পৃথিবী জুড়ে অজস্র ফিতনা, ফাসাদ, বিপর্যয়, ইসলামের নামে অজস্র দল, মত, গোত্র, সেগুলির আবিলতা, সেগুলির ত্রুটি বিচ্যুতি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেছেন। আমরা সত্যি সত্যি এর শুকর করতে আমরা দায়বদ্ধ। আল্লাহ আমাদের সার্বিক এই প্রচেষ্টা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। অনেক দরুদ সালাম বিবর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর, একমাত্র যার নির্দেশিত পথ পদ্ধতি অনুসরণের মাধ্যমে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত জায়গা, মানুষ যেটা যেতে চায়, মানুষের চূড়ান্ত সাফল্য জান্নাত, সেখানে আমরা যেতে পারবো, যাওয়ার অনুপ্রেরণা পাব এবং যার পথ পদ্ধতি, যার রেখে যাওয়ার রিসালাকে সামনে রেখে তার প্রতি অনুপ্রাণিত হতে পেরেছি, এখানে আসতে পেরেছি, বসতে পেরেছি, সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অসংখ্য দরুদ সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। জমিয়ত আহলে হাদিস আমাদের ব্লকের দায়িত্বশীল ভাই আমির সংক্ষিপ্ত তার পরিচয় আপনাদের সামনে রেখেছেন। বর্তমান বিশ্বে, পৃথিবী জুড়ে আমরা এই সাংগঠনিক রূপরেখা নিয়ে যে আছি, আমাদের গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব আছে। আগামী প্রজন্মের কাছে
বর্তমান বিশ্বের কাছে, বিশ্বের অগণিত মানুষের কাছে, আমার নিজের কমিউনিটির কাছে এইসব কথা আমাদেরকে বলতেই হবে। এর দ্বিতীয় কোনো বিকল্প নেই। এই যে কিতাবটা দেখছেন না, এইটা নাজিল করার জন্য, এটা পৃথিবীতে পাঠাতে গিয়ে এক পুত পবিত্র চরিত্র জিবরিল আলাইহিস সালাম এই পৃথিবীর মাটিতে এসেছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 24,000 বার। কবার? 24,000 বার, কম বেশি এইটা। কিন্তু বেদনার কথা হচ্ছে এই কিতাবটা আমাদের আছে ঘরে সকলের, অন্তত মুসলমানদের কাছে আছে, মুসলিমদের কাছে। এই কিতাব থেকে আমরা খুঁজেছি অন্য কিছু, কেউ দল খুঁজেছি, কেউ মাযহাব খুঁজেছি, কেউ নিজের মাসলাক খুঁজেছি। মানুষ যে যা করেছে সেই জিনিসটাকে এখান থেকে খুঁজতে চেয়েছে, ইসলাম খুঁজিনি। অথচ ইসলামের শাশ্বত রূপকে পৃথিবীর মাটিতে উজ্জ্বল করার জন্য, ইসলাম কি এই কথা মানুষের কাছে, এই নিয়ামত, এই দিন, এই হেদায়েতের বার্তাকে পৃথিবীতে হুদাল্লিন নাস বাইয়িনাতি মিনাল হুদা, এই হেদায়েতের বার্তাকে উজ্জ্বল করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লি, অন্যান্য যে মানহাজ মাযহাবগুলো রয়েছে, দলগোত্র, সেগুলির ওপরে ইসলামের বিজয়, ইসলামের স্মারক প্রতিষ্ঠিত করার জন্য এই কিতাব নাজিল হয়েছে। বেদনার কথা, মুসলিম উম্মার বিরাট একটি অংশ এখান থেকে মাযহাব খুঁজেছে, এখান থেকে দল খুঁজেছে, এখান থেকে নিজের মতবাদ খুঁজেছে, এখান থেকে রাষ্ট্র কায়েম করার ফতোয়া খুঁজেছে, এখান থেকে লড়াই করার মসলা খুঁজেছে। ইসলাম আর কেউ খুঁজবে না। আমরা ব্যতিক্রম। আহলুল হাদিস, আহলুস সালাফ, কোরআন সুন্নাহর অনুসারী, আনসারুস সুন্নাহ, মাযহাবে মানহাজুস সালাফ, এদের কাজ হচ্ছে সম্পূর্ণ ব্যতিক্রম। আমরা কোনো দল খুঁজতে যাইনি, নিজেদের দলীয় ক্যাডারদের আমরা বার্তা প্রচার পত্র হিসাবে এটাকে আমরা ব্যবহার করতে যাব না, যাইও না। এটা আমরা তেলাওয়াত করেছি, এটা আমরা পড়েছি, এটা আমাদের হাফেজরা মুখস্থ করেছেন, এটা আমাদের আলেমরা বুঝিয়েছেন, মানুষের কাছে একটা উজ্জ্বল দিনকে প্রতিষ্ঠিত করার জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তারাকতু ফিকুম আমরাইন, তারাকতুকুম ফিল বাইদা লাইলুহা কান নাহারিহা, তোমাদের কাছে একটি আলোকোজ্জ্বল দিন রেখে গেলাম, যার রাত্রিকালটাও দিনের মতো উজ্জ্বল। অন্ধকারের কোনো জায়গা নেই, ঘাপটে মেরে বসে থাকার কোনো সুযোগ নেই, আবছায়া, কুয়াশা, ধোঁয়াশার কোনো রকমের বাতাবরণ নেই। পরিষ্কার পরিচ্ছন্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত একটি ব্যবস্থাপনা, দিনই আচার আচরণ, মানুষের জীবন, মানুষের মরণ, মানুষের দুনিয়া, মানুষের আখিরাত, আর দিন আর নসিহা, মানুষের জন্য শুধু কল্যাণ আর কল্যাণ। দিনের মধ্যে কি শুধু কল্যাণ আছে, শুধু উপকার আছে, শুধু খায়ের আছে। সেই কথাটা আপামর মানুষের কাছে পৌঁছানোর জন্য আমরা দায়বদ্ধ, আমাদের দায়িত্ব আছে। আমি বিশেষ করে জমিয়তে আহলে হাদিসের যারা গুরুত্বপূর্ণ দায়িত্বে রয়েছি, কর্মী হয়ে রয়েছি, সদস্য হয়ে রয়েছি, বা এমনি হয়তো নামে ধামে নেই, ভালোবাসি আহলে হাদিস জামিয়াতের ভাইদের সঙ্গে থাকি, একসঙ্গে ওঠা বসা করি, মসজিদে সালাত আদায় করি, তাদের কার্যকলাপগুলোকে আমরা সমর্থন করি। সব ভাইদেরকে বলছি, আমরা এই দায়িত্ব থেকে কিন্তু মুক্ত নই। আমরা প্রত্যেককেই সারা পৃথিবী জুড়ে যে ধ্বংস কার্য চলে যাচ্ছে নিয়মিত, ধ্বংসটা কি? আর দিন আর নাসিহা, দিনের মধ্যে যেটুকু আছে সবটুকু কল্যাণ, আর দিনের বাইরে যা কিছু আছে সবটাই অকল্যাণ। এই অকল্যাণের ধ্বংসবার্তা পৃথিবীতে যে নিরন্তর ঘটতে চলেছে, হত্যা, খুন, রাহাজানি, জুলুম, অত্যাচার, নির্মমতা, এই নিরন্তর ঘটে যাওয়া এই জিনিসগুলো থেকে আমরা শুধু দর্শকের ভূমিকা যদি পালন করি, আখিরাতে খুব জবাবদিহি কঠিন হয়ে যাবে। কারণ আমরা দর্শক হয়ে তো আসিনি। কুনতুম খায়রা উম্মাহ, আল্লাহ আমাদের জন্য বলছেন যে তোমরাই হচ্ছে শ্রেষ্ঠ জাতি, উখরিজাত লিন-নাস, মানব জাতির থেকে তোমাদেরকে বেছে নেওয়া হয়েছে। কিসের জন্য? ওদের মতোই কিনা আমরা হয়ে যাই, খাবো দাবো, ঘুমোবো, চাকরি করবো, ব্যবসা করবো, বড় বড় অট্টালিকা করবো। এ ধ্বংসের পথ, এই আত্মরক্ষার বাঁচার পথ নয়, এই আত্মহত্যার পথ। এই পথ থেকে তওবা করে ফিরে আসতে হবে। কারণ পৃথিবীতে কারোর ঘরে তো এটা নেই। অমিত স্যার বাড়িতে আছে এটা? ও পড়ে সকালবেলা দুটে আলিফ লাম মিম যালিকাল কিতাব? কে পড়ে? আপনি পড়েন, আপনার কাছে এটা নিয়ামতটা আছে।
তাহলে কি হবে? রাষ্ট্রসংঘের বড় বড় নেতাদের কাছে আছে? নেই। যখন তোমার তাদের উপরে দায়িত্ব দিলে তো হবে না, আমাকে আমার দায়িত্ব পালন করতে হবে। আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার। শুধু ওই জমিয়তের আমাদের ব্লকের আমির আর জেলার প্রেসিডেন্ট নয়, আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার। অপরে পাওনা আদায় করেছে আগে, আমাদের পর দেনা শোধবার ভার। এই পৃথিবী বড় ঋণী হয়ে যাচ্ছে, মানবতা আজ ঋণগ্রস্ত, ব্যাধিগ্রস্ত। জেনা, ব্যভিচার, হত্যা, খুন, লুটতরাজ, এত অত্যাচার। মানুষ যার কাছে নিরাপত্তার জন্য যাবে, কার কাছে যায়? নিরাপত্তার জন্য শাসকের কাছে যায়, নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে যায়। যার কাছে মানুষ নিরাপত্তা খুঁজতে যাবে তার কাছে মানুষ কি পাচ্ছে? মেরে বালি চাপা দিয়ে মাটির তলায় ঢুকিয়ে দিচ্ছে। কি ভয়ঙ্কর, কি বিভীষিকা! মানুষ যার কাছে যাবে আত্মরক্ষার জন্য, সেখানে খুঁজে পাচ্ছে আত্মহত্যার উপকরণ। চলবেই, পৃথিবী জুড়ে ঘটতে আছে। আমি জানি এই ধ্বংসের দায় ভাগে আমরা সকলে সমান অংশীদার। আমরা মানে মুসলিম উম্মাহ, কোরআন সুন্নাহর অনুসারী, যাদের কাছে কোরআন রয়েছে, যাদের কাছে সুন্নাহ রয়েছে। অপরে পাওনা আদায় করেছে আগে। আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে, তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। যারা বিগত হয়ে গেছে, চলে গেছে, তাদের পাওনা তারা বুঝে নিয়েছে। তাদের ওপর দোষমন্দ করে লাভ নেই, তাদেরকে নিন্দামন্দ করা আমাদের ট্র্যাডিশন নয়। আমরা বেঁচে আছি, আমাদের দায় দায়িত্ব মানুষের কাছে পৌঁছতেই হবে। আজকের প্রজন্মের কাছে, আগামী প্রজন্মের কাছে, আজকের যুবকের কাছে, আজকের নারীদের কাছে এ বার্তা আমাদেরকে প্রেরণ করতেই হবে। এই জন্য আমরা দায়বদ্ধ। জামিয়াত আহলে হাদিসের ভাই আমাদের রফিকুল ইসলাম সাহেব মাওলানা আমাদের ব্লকের আমিন বলছিলেন, আমাদের নিজের কর্মসূচিকে স্পষ্ট করতে হবে কোরআন এবং সুন্নাহকে মানুষের কাছে অবিকৃত হিসাবে, এবং যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে উদ্দেশ্যে পবিত্র কোরআন মানুষের কাছে প্রেরণ করেছেন, যে উদ্দেশ্য বাস্তবায়নের জন্য মানুষের কাছে এটাকে পাঠিয়েছেন, জিবরিল আলাইহিস সালাতু ওয়াত তাসলিম যে উদ্দেশ্যের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এটাকে অর্পণ করেছেন, সেই উদ্দেশ্য। আমরা এখান থেকে দল খুঁজবো না, আমরা এখান থেকে নিজেদের মত খুঁজবো না, আমরা নিজেদের কার্যকলাপগুলো কী করে এখান থেকে কোনোরকম জায়েজ করতে পারি এইসব চালাকি খুঁজবো না। আলোকোজ্জ্বল একটা রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, দিনের আলোর মতো পরিষ্কার পরিচ্ছন্ন একটা দিন, আর নাসিহা একবারে মানুষের জন্য কল্যাণকর একটা দিন। সেটি শুধু আমাদের কমিউনিটির মাঝে, অন্য কমিউনিটির কাছে নানান মানুষ পৃথিবীতে রয়েছে, যারা সকলেই যে ইসলামের বিরোধিতা করছে ব্যাপারটা তা নয়। লক্ষ লক্ষ মানুষের কাছে ইসলাম আদৌ পৌঁছয়নি, তারা না জেনেই বিরোধিতা করছে। আমাদের সৌন্দর্য, আমাদের রূপরেখা, আমাদের কর্মসূচি, আমাদের কল্যাণকর এই বিষয়গুলোকে নিজেদের অবগত হওয়া এবং অপরের কাছে অবগত করানো, এটা আমাদের জন্য অপরিহার্য একটা দায়, এটি আমাদের দায়িত্ব। আর জামিয়াত আহলে হাদিসের এটাই হচ্ছে মৌলিক কর্মসূচি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ভাইদের সেই কর্মসূচি যথাযথভাবে আমাদেরকে পালন করার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। নিয়তের ত্রুটি বিচ্যুতি থাকলে সেগুলিকে আমাদের মুক্ত হয়ে আমাদেরকে প্রকৃত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহর কল্যাণ প্রাপ্তির জন্য, আল্লাহর রেজামন্দির জন্য আমাদেরকে এই কাজে আরও বেশি বেশি উদ্বুদ্ধ হওয়ার তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। আমি আজকে আপনাদের কাছে এসেছি, আপনারা ডেকেছেন, আমি এসে আপনারা ধন্য হয়েছেন নয়, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনারা বসে শুনছেন, এটি বড় শুকরিয়ার কথা। আপনারা শুনছেন বলে আমি আলোচনা করতে পারছি, আপনারা না শুনলে নয়। মেঘ বলেছিল, মরুভূমি আক্ষেপ করে মেঘকে বলেছিল যে আমাকে তুমি এত বৃষ্টি দাও, তো আমি খুব কষ্ট লাগে যে আমি তোমাকে কিছু ফেরত দিতে পারি না। ইসলামের দর্শন খুব গভীর। মরু কহে মেঘ তুমি এত দাও জল, ফিরে কিছু দেব আমি কি আছে সম্বল। মরুভূমি বলছে মেঘ তুমি আমাকে এত বৃষ্টিতে আমাকে ভিজিয়ে দাও, আমি যে কিছু ফেরত দেবো আমার কাছে কিছু নাই। মেঘ কহে কিছু নাহি চাই মরুভূমি, আমার এ দানের সুখ দান করো তুমি। মেঘ বলছে মরুভূমি আমি তোমার কাছে কিছু চাই না, তুমি যে আমাকে দান করার সুখটা দিয়েছো এটা একটা বড় প্রাপ্তি। আমি দিয়েছি, আপনি নিয়েছেন বলে আমি দিতে পেরেছি। আপনি শ্রোতা বলে আমি বক্তা, আপনি না শুনলে আমার কি আলোচনার লাভ আছে?
আমি আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে আরও বেশি বেশি করে শোনার, আরও বেশি বেশি করে এই কাজে ব্রতী হওয়ার আমাদেরকে তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। ন্যায়নিষ্ঠ আলোচনা করার আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দিন। আল্লাহুম্মা আমিন। আজকে বিশেষ করে যে কথাটা বলবো, যে এইসব কাজ আমাদেরকে করতে হবে, এই কাজের পথ পদ্ধতি আমাদের নিয়ে কিছু দিক নির্দেশনা, কিছু আলাপ আলোচনা আমাদের ভাইরা করছেন আলহামদুলিল্লাহ। শামশেরগঞ্জ, ফরাক্কা, এদিকে সুতি 1, সুতি 2, এই সমস্ত এলাকাগুলো থেকে আলহামদুলিল্লাহ পশ্চিমবাংলার মানচিত্রে এই জায়গাগুলো কম বেশি নিজেদের জায়গা একটা করে নিয়েছে আলহামদুলিল্লাহ। এবং তাদের সেই কার্যকলাপ আমরা বাইরে থেকে দেখি না, আমরা কাছে এসেও দেখি। সেটা একেবারে যে ফুলফিল হয়ে গেছি তা না হলেও, একেবারে যে কিছু হয় না তাও নয়। অনেক পরিবর্তন, অনেক সংশোধন, অনেক ইসলাহ আলহামদুলিল্লাহ আমাদের এই প্রজন্মের হাত ধরেই আল্লাহ ঘটিয়েছেন। এই জন্য আল্লাহরই আমরা শুকরিয়া করব। আমাদের ভাইদেরকে আরও কাজের জন্য আমরা উজ্জীবিত করব। এই কাজগুলো আমরা কীভাবে আরও বেশি বেশি করে করতে পারি, সাংগঠনিকভাবে আরও মানুষের কাছে কিভাবে পৌঁছতে পারি। আবাল বৃদ্ধ বনিতা, শিশু থেকে নিয়ে বৃদ্ধ পর্যন্ত, নারী থেকে পুরুষ পর্যন্ত, যুবক থেকে তরুণী পর্যন্ত সকলের কাছে আরও বেশি করে দিনের এই আলোকিত দিক, দিনের এই আলোকিত অবস্থানটা কী করে আমরা প্রস্ফুটিত করতে পারি, তার কিছু পথ পদ্ধতি আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ তাআলা আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সকলকে সাবিক তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। একটি হচ্ছে, প্রথমে বলি যুবক ভাইদেরকে। যুবক বলতে ওই 18 থেকে 20-25 আমরা মনে করি আমাদের সমাজে একটা ভুল ধারণা আছে, তা নয়। যুবক মানে একটা মানুষের জীবনের যে সময়টা সবথেকে বেশি ক্রিয়েটিভ, সবথেকে বেশি কর্মক্ষম, সেই সময়টাই তার যৌবনকাল। যখন সে অচল হয়ে গেল, আস্তে আস্তে একেবারে বৃদ্ধ হয়ে গেল, সেইটা। তাহলে মোটামুটি 3টে একটা রূপরেখা দেখতে পাই। একটা হচ্ছে শৈশব, সে অনেক কিছু স্বপ্ন দেখে কিন্তু পারে না, তার স্বপ্ন বাস্তবায়ন করার মতো তার ক্ষমতা নেই। আকাশে ওড়ার স্বপ্ন দেখে একটা শিশু, পানিতে ভাসার স্বপ্ন দেখে ডানা মেলে, পারে না। একজন বৃদ্ধ শুয়ে শুয়ে বাড়িতে খাটে, অনেক কিছু স্বপ্ন দেখে, অনেক কিছু পরামর্শ দেয় কিন্তু পারে না। কে পারে? যুবক পারে। যুবক মানে মানব জীবনের সবথেকে কর্মক্ষম সময়টা, এটা হচ্ছে যৌবনকাল। এই সময়ের মধ্যে যারা আমরা রয়েছি, এই সময়টাকে আমাদেরকে কিন্তু ব্যবহার করতেই হবে। আগামী যুবকদেরকে, বর্তমান যুবকদেরকে, অন্য কমিউনিটির যুবদেরকে, তাদের কাছে আমাদের এই বার্তা, এইসব কথাবার্তা পৌঁছতেই হবে। আরেকটি কথা মনে রাখতে হবে যুবক ভাইদেরকে, যে জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে দেবেন, জান্নাতে যাওয়া যাদেরকে আমাদের মধ্যে সৌভাগ্য হবে, তারা কেউ বৃদ্ধ হবে না, তারা কেউ শিশুও না, তারা সবাই হবে যুবক যুবতী। কখনো ভাবতে ভালো লাগে না? জান্নাতে একটাই বয়সের রাজত্ব চলবে, সেটা হচ্ছে তরুণদের, যুবকদের, বৃদ্ধদের নয়, শিশুদের নয়। তাদেরকে একটা নির্দিষ্ট বয়সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে ভালোবেসেছেন। জান্নাতে রাজত্ব চলে আপনাদের, আপনার, আর এই পৃথিবীতে রাজত্ব চলবে বুড়ো মানুষগুলো। এটা হয়? পৃথিবীতে আপনাদেরই রাজত্ব চলবে। পৃথিবীতে রাজ কায়েম করতে হবে, পৃথিবীতে যাবতীয় কল্যাণ সাধনের জন্য ব্রতী হতে হবে আপনাকেই। একটা শিশু স্বপ্ন দেখে, সে তো আপনার চোখেই। একটা বৃদ্ধ তার পরিষেবা চায়, তার অসুস্থতা থেকে মুক্তি চায়, সে তো আপনার চোখেই। এই যুবক ভাইদেরকে আমাদেরকে গভীরভাবে এগিয়ে আসতে হবে। আর মনে রাখতে হবে, ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। কোরআন সুন্নাহ মানুষের মজ্জাগত একটা, মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে শাশ্বত চিরন্তন ব্যবস্থাপনা দিয়েছেন, তা গ্রহণযোগ্যতার ক্ষমতা দিয়েছেন। ইসলামের বিজয়, ইসলামী রীতিনীতির বিজয়, এগুলোর জন্য কোনো ভাবনা চিন্তার দরকার নেই। ইসলামের বিজয় অবশ্যম্ভাবী। সেটা হয় আমাকে নিয়ে অথবা আমাকে ছেড়ে। আমি তার মধ্যে আছি কিনা, এটা হচ্ছে আমার বিষয়। সেই বিজয়ের সারিতে আমি দাঁড়াতে পারছি কি, এইটা আমাকে লক্ষ্য রাখতে হবে। যুবকদেরকে মনে রাখতে হবে, পৃথিবী আপনাকে উপেক্ষা করবে এটা নয়। লম্বা দাড়ি রেখে দিয়েছেন অল্প বয়সে, গাঁটের ওপরে প্যান্ট পরছেন, ঠিক সঠিক সময়ে সলাত আদায় করছেন, বাড়িতে আপনার মেয়েদেরকে, বোনদেরকে হিজাব পরাচ্ছেন, এর জন্য পৃথিবী আপনাকে উপেক্ষা করছে, নাক ছিটকাচ্ছে না।
গোটা নির্যাতিত পৃথিবী আপনাকে উপেক্ষা করবে সাধ্য কি? আপনার অপেক্ষাতে বসে আছে, আর কেউ নেই তার সামনে। পৃথিবীর বহু মতাদর্শ জন্ম হয়েছে, নতুন মতবাদ তৈরি হয়েছে, উচ্ছন্নে চলে গেছে, পৃথিবী থেকে বিলীন হয়ে গেছে। যে মাটিতে সেগুলো তৈরি হয়েছে সেই মাটি থেকে উৎখাত হয়ে গেছে। টিকে আছে এই আল্লাহর দিন, আর টিকে আছে আল্লাহর দিনকে ধারণকারী একদল যুবক। আপনাকে সেই ব্যাপারে মনোযোগী হতে হবে। আমাকে উপেক্ষা করছে, আমার কথা কেউ শুনছে না, এ নিয়ে হতাশার কোনো কারণ নেই। উপেক্ষা করবে কি কথা? আপনার অপেক্ষাতে গোটা পৃথিবীর মানুষ দাঁড়িয়ে আছে। নির্যাতিত মানুষ, মজলুম মানুষ, অসহায় মানুষ, পুঁজিবাদী শোষণে দলিত মানুষ, বর্ণ বৈষম্যে শিকার হওয়া মানুষ, গণধর্ষণে পতিতা মানুষ আপনারই অপেক্ষা করছে যে কখন এরা উঠবে, কখন এরা এই কথাগুলো বলবে। কাজেই সে কথাগুলো বলার আমাদের সময় এসেছে। আমাদেরকে মাথা তুলে সে কথাগুলো মানুষের কাছে, আপামর জনগণের কাছে কোরআন এবং সুন্নাহর সেই শাশ্বত আলোকিত বার্তা আমাদেরকে পৌঁছে দিতে হবে। আর যুবকদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাঙ্ক্ষা পোষণ করেছেন। ইসলামে অনেক মানুষ আসছেন যে সময়টাতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সেই সমস্ত সাহাবায়ে কেরামদের মনটা ঠিক ধরছে না। একটা যুবক আসতো, যুবক ছাড়া হয়? দুস্থ, অসহায়, বৃদ্ধ মানুষ, নাবালক শিশু, এদেরকে দিয়ে মসজিদ ভরানো যায়, মক্তব ভরানো যায়, কিন্তু প্রকৃত কাজ কি করা যায়? যুবকের চোখেই তো এরা স্বপ্ন দেখে, এরাও তো যুবকের উপর কোনো না কোনোভাবে নির্ভরশীল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলছেন যে একটা যুবক মতো লোক আসতো, উমারের মতো একজন তরতাজা যুবক, ওসমানের মতো মানে আবু জাহালের মতো একজন যুবক, এরকম বেশ আকাঙ্ক্ষা করেছেন। আকাঙ্ক্ষা করতে করতে আল্লাহ পাক রব্বুল আলামিন একদিন কবুল করলেন। যখন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন, বাইতুল্লাহ চত্বরে সাহাবায়ে কিরাম এত উল্লসিত হয়েছিলেন, এত আনন্দিত হয়েছিলেন, তাদের কণ্ঠে খুব গুরুগম্ভীর কণ্ঠে ধ্বনিত হয়েছিল আল্লাহু আকবার। কেন? উচ্ছ্বাসটা কিসের? যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন। তাকবীর ধ্বনি, আল্লাহু আকবার। মোদের জীবনে প্রেরণা জাগায় এই মহামন্ত্র। যখন সে আমি শয়তানি কোনো ভ্রুকুটির চাপে হই যে বিপদগামী, তখন এই সে নারা ভীতি বিহল প্রাণেতে জাগায় দানে যে শক্তি ধারা। এই সে নারার প্রেরণা পাইয়া মন হয়ে ওঠে সচেতন। আপনারে আমি চিনিতে পারিয়া উচ্চ করি যে শির, আবার দীপ্ত হয় কণ্ঠেই সেই মহা তাকবীর। আল্লাহু আকবার। দেখলেন না, একটা আল্লাহু আকবারে গোটা পৃথিবী কি হলো। আমরা এই তাকবীর ধ্বনি মানুষের কর্ণকোহর পর্যন্ত পৌঁছানোর জন্য দায়বদ্ধ। মানুষের কাছে পৌঁছে দিতে হবে। একজন মহিলার আল্লাহু আকবার কণ্ঠে গোটা পৃথিবীর মানুষ চমকেছে। তো কি চমকায়নি? চমকেছে। আমরা শুধু বিষয়গুলো দেখে ভাববেন যে এক টুকরো বিষয় গোটা পৃথিবীকে আন্দোলিত করতে পারে, আলোড়িত করতে পারে। আপনার কণ্ঠের একটা তাকবীর ধ্বনি পৃথিবীকে উৎপাট করতে পারে। আর এই চিরন্তন জমে থাকা আঁধারগুলোকে, অন্ধকারগুলোকে আমাদের সমাজের, আমাদের মসজিদের, আমাদের মাদ্রাসার, আমাদের ঘরের কোণে এই জমাট বাঁধা অন্ধকারগুলো প্রতিদিন মসজিদের একজন মুয়াজ্জিন যে আজান দিচ্ছেন প্রতিদিন 5 বার করে তিনি তাকবীর ধ্বনি পাঠ করছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই শাশ্বত বার্তা আমার সমাজের অন্ধকার দূর করতে পারে না? নিশ্চয়ই পারে। মসজিদের মুয়াজ্জিন থেকে নিয়ে আরম্ভ করে ওই একজন অবহেলিতা নারী পর্যন্ত তাকবীর ধ্বনি মানুষের জীবনে একটা প্রেরণা যোগায়। এই প্রেরণা নিয়ে আগামী যুবকদেরকে কাজ করতে হবে, উঠে দাঁড়াতে হবে। দ্বিতীয়ত, আমরা যে কাজগুলো করব সেই কাজগুলোর ব্যাপারে কতগুলো পথ পদ্ধতি আমাদেরকে অবলম্বনের জন্য আমি আলোচনার ব্যাপারটা বলেছিলাম। দ্বিতীয়ত, আমাদের একটা কাজ করতে হবে, মানুষের কাছে এটা সহজ করে তুলতে হবে। আমাদের বিশেষ করে সাংগঠনিক ভাই বন্ধু, দায়িত্বশীল কর্মী, সদস্য, সমর্থক সকলকে বলি, খুব সহজ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর দিন ও ইসরুন, দিন হচ্ছে সহজ, ওয়ালা উসরুন, এটা কঠিন নয়। ইয়াসসিরু, তোমরা সহজ করে দাও, ওয়ালা তুআসসিরু, কঠিন করো না। বাশশিরু, তোমরা মানুষকে সুসংবাদ দাও, ওয়ালা তুনাফিরু, মানুষকে বিভ্রান্ত করো, হতাশ করো না। ইসলাম নিজেই একটা সহজ।
ইসলামের একটা স্বাভাবিক বৈশিষ্ট্য হচ্ছে সহজতা। এই সহজতাটা মানুষের কাছে যদি না, আমি যদি জটিল করে তুলি অহেতুক, মানুষকে কোনো জিনিস সহজ করে বলছি, মানুষ জটিল বুঝছে, এটা আলাদা কথা, কিন্তু আমি নিজে জটিল হয়ে যাচ্ছি, তাহলে তো খুব কঠিন হয়ে যাবে। সহজতাকে আমার প্রধান অবলম্বন করে গড়ে তুলতে হবে। এই আধুনিক ডাক্তারগুলোকে দেখে আমার চোখ জ্বলে, দু চোখ জ্বলে, জান জ্বলে যায়। আমি একটা ডাক্তারকে বলেছিলাম, সেই ডাক্তার আবার আমার রেগে আবার আমাকে আর প্রেসক্রিপশন করে নাই। ডাক্তার প্রেসক্রিপশন করছে, তা আমি বলছি স্যার একটু ভালো করে লিখুন। ডাক্তারের প্রেসক্রিপশন এত দুর্বোধ্য কেন যে হয় আমি কিছু মানে বুঝি না। আর বাবা লিখছিস তো কটা ওষুধের নাম, সোজাসুজি করে লেখ। প্রেসক্রিপশনটাই যদি এত দুর্বোধ্য হয়, বোঝা যাচ্ছে না, রোগ যে আরো জটিল হয়ে যাবে, এটাই তো স্বাভাবিক। আমি বুঝতেই পারলাম না কি লিখলাম, আমি ভালো করে লিখব। আমি ABCD পড়তে পারি, ইংরেজি বেশি জানি না, অন্তত আমি বুঝতে পারি। ওরকম বলে আপনার বুঝে কাজ নেই, আপনাকে আমার দেখেও কাজ নেই। কি এসব কি ডাক্তার? আপনি সমাজের চিকিৎসা করবেন, রোগের চিকিৎসা করবেন, কিন্তু ওই ডাক্তারের মতো হতে চান না। প্রেসক্রিপশন এমন করছে, কুল কায়না মানে 14 পুরুষ এসে উদ্ধার করতে পারবে না। তার এমন মেডিসিনের কাছে, ফার্মাসিস্টের কাছে নিয়ে যাচ্ছে, সেও পড়তে পারছে না। দিনের কথা বলতে গিয়ে মানুষকে বিভ্রান্ত করে দেওয়া দুনিয়ার লক্ষ লক্ষ মানুষ করেছে। এমন করতে গেছে, দিন সম্পর্কে মানুষের একটা অবহেলা, একটা অবজ্ঞা তৈরি হয়ে গেছে। এটাই মনে হচ্ছে দিন। দিনের নাম করে তাদের কাছে মাযহাব পৌঁছেছে, সলাতের নাম করে একটা কঠিন জিনিস তৈরি হয়েছে, সিয়ামের নাম করে তাদের উপর একটা পাহাড় চেপে গেছে। আসলে এরকম তো পাহাড় আল্লাহ চাপেন। আল্লাহ নিজে বলছে লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা, আমি মানুষ বইতে পারবে না এমন কোনো ভার তার উপর অর্পণ করি নাই। পীরের নাম করে, মুরিদের নাম করে, খানকার নাম করে, দাওয়াতের নাম করে মানুষের কাছে অহেতুক বোঝা যেন না হয়ে যায়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওই ওয়ারাকা বিন নাফিলের কাছ থেকে ফিরে এলেন, কোরআন নাযিল হলো, তিনি খুব ভীত হয়ে পড়েছিলেন। এত ভয়, ভয় মানে যে এত বড় দায়িত্ব এসেছে, আমি আর মনে হচ্ছে পারবো না। কি করে পারবো? কঠিন এমন সমাজ, এ কি করে আমি শোধরাবো? খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বামীকে সান্ত্বনা দিচ্ছেন, হে আল্লাহর রাসূল, আপনি ভয় করছেন কেন? বলে আমি মনে হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, অপদস্থ হয়ে যাব। বলে আপনি অপদস্থ হতে পারেন না। আপনি কেন? পৃথিবীতে ওই মানুষরা কোনোদিন অপদস্থ হয় না যাদের মধ্যে এই গুণগুলো রয়েছে। খাদিজা খুব বিদুষী মহিলা ছিলেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হে আল্লাহর রাসূল, আপনার মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্য যাদের থাকে তারা পৃথিবীতে অপমানিত হয় না। তার মধ্যে একটা হচ্ছে তাহমিলুল কাল্লা, আপনি মানুষের বোঝাকে বহন করেন, ভার লাঘব করেন। নানা রকমের চাপে যখন মানুষ একদম নুজ্জ হয়ে পড়ে, সেই চাপ মুক্ত করেন, ভার মুক্ত করেন। রাষ্ট্রীয় চাপ, সন্ত্রাসের চাপ, প্রশাসনের চাপ, অত্যাচারের চাপ, ধর্মে ব্যবসায়ীদের চাপ, পুরোহিতদের চাপ, পাদ্রীদের চাপ, কত রকমের প্রেশার একটা মানুষ জীবনে বহন করতে হয়। রসুল এসে ভার মুক্ত করেছে, ভার যুক্ত করতে যাননি। আমরা সংগঠনের কাজ করতে গিয়ে মানুষের উপর বোঝা চাপিয়ে দেবো না। দিনকে কারো যদি বোঝা মনে হয়, তাকে বোঝাতে যে এটা বোঝা নয়, আপনি বুঝতে পারছেন না, আপনি অন্য বোঝা বহন করছেন, এটাকে মনে হচ্ছে বোঝা। সরলতা, সহজতা আমাদের কথার বৈশিষ্ট্য থাকবে। অহেতুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দিনকে বলেছেন লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসহা, তোমাদের কাছে আমি ভার বইতে পারবে না এমন সাধ্যাতীত ভার অর্পণ করি না। তিনি আমাদেরকে ভার দিয়েছেন সহজ, তৌহিদের ভার, কেবলমাত্র আল্লাহর ইবাদত হবে। তিনি আমাদেরকে ভার দিয়েছেন সুন্নাতের ভার, কেবলমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিঃশর্ত ইতাআত ইত্তেবা হবে। নামাজ পড়বেন, সালাত আদায় করবেন, সিয়াম পালন করবেন, যাকাত দেবেন, ফিতরা দেবেন, ওসর দেবেন, কোরবানি দেবেন, জানাজাতে মাইয়েতকে দাফন করা হবে, কেমন করে শোয়ানো হবে, কেমন করে কাপড় কাটতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ দ্বারা এগুলো প্রমাণিত। সেই সুন্নাহটা আমরা গ্রহণ করব। কোরআনে পাবো, হাদিসে পাবো, হাদিস সহিহ কিনা মুহাদ্দিসিনদের কাছ থেকে জানবো, সহজ। এর নাম হচ্ছে সহজ। আর আমি যখন বলবো আমার হুজুর করেছেন, আমাদের বাবা হুজুরা করেছেন, তখন কিন্তু সেটা জটিল হয়ে যাবে। এই জন্য জটিল হবে, হুজুরের সংখ্যা তো আর একটা নয়। যখন কেউ বলবে আমার বাপরা করতো, তাই বলি তোমার বাপ আর আমার বাপ কি আলাদা? তুমি যদি বলো আমার করতো, তো আমি বলবো আমারও বাপ করতো, ও ভাই বলবেন আমারও আব্বা করতো।
বাপের সংখ্যা তো একটা নয়, লক্ষ লক্ষ মানুষের লক্ষ লক্ষ বাপ। সবাই যদি বাপ বলে তাহলে দিন আর থাকবে? এইটাই হচ্ছে জটিল। তুমি যদি বলো আমার হুজুররা, আমার বড়রা, আমার ওলামায়ের আকাবিররা বলে গেছে, দিল্লিতে বসে বসে ফতোয়া দিয়েছে, তো দিল্লি তো ভারতের রাজধানী, তো পৃথিবীর সব দেশেই তো একটা করে ওরকম রাজধানী আছে, সবারই তো আকাবির আছে। তো আকাবির করতে গেলে কি করে হবে? তাহলে একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা এবং ইতাআতের ক্ষেত্রে নিঃশর্ত অনুসরণ, তাওহীদের ব্যাপারে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রুবুবিয়াতে, উলুহিয়াতে, আসমা ও সিফাতে তারই প্রতি আত্মসমর্পণ, এই রাস্তাগুলো হচ্ছে সোজা। আর বাকিগুলো হচ্ছে ঘাড়ে চাপিয়ে নেওয়া বোঝা। বোঝা বইতে পারবেন না। আমরা কাউকে বোঝা বইতে দেবো না, আমরা বোঝাটাকে লাঘব করব। জামিয়াতে আহলে হাদিসের আমাদের একটা দায়িত্ব হচ্ছে, কাজ হচ্ছে নিজের কমিউনিটির মাঝে, নিজের মানুষের কাছে, নিজেদের দিনী ভাইদের কাছে, অপর মানুষের কাছে, অপর কমিউনিটির কাছে আমরা বলবো যে ভাই আমাদের কাজ হচ্ছে যেটা আপনার জন্য সোজা সেই জিনিসটাকে আপনাকে দেওয়া, যেটা আপনার কাছে বোঝা আপনি পারবেন না বইতে, সেটা আপনার কাছ থেকে লাঘব করা। এটি আমাদের কাজ, এটি আমাদের দায়িত্ব, এটা আমাদের কর্মসূচি। আগামী প্রজন্মের কাছে এই কথাগুলো বলতে আমরা বাধ্য, বলতেই হবে, নাহলে আর কেউ বলবে। দ্বিতীয়ত একটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে, যেটা বললাম যে আমরা সব কাজকে অত্যন্ত সহজ এবং সরলতার মাধ্যমে মানুষের কাছে পেশ করব, এবং সেটার কিন্তু অহেতুক কোনো জটিলতা ওই ডাক্তারের প্রেসক্রিপশনের মতো দুর্বোধ্য করে তুলব না। অজস্র মানুষ সেটাকে দুর্বোধ্য করে দিয়েছে, এমন দুর্বোধ্য করেছে যে মানুষ সেটা থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আমরা যতটা পারবো পবিত্র কোরআন এবং সুন্নাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে রেখে গেছেন এবং আদর্শ শিক্ষক হয়ে এসেছেন। কেমন শিক্ষক জানেন? ছাত্রের কাছে, শিশু বিজ্ঞান বলছে, ছাত্রের কাছে যদি নিজের পাণ্ডিত্য খুব বেশি বেশি প্রকাশ করে দেওয়া হয়, ছাত্রটা আপনার কাছে পড়বে না। খুব একটা ভালো মজার কথা শুনে রাখেন। আপনি কাউকে অ আ পড়াচ্ছেন, অ আ শেখাচ্ছেন, স্বরে অ স্বরে আ, এইটা শেখাতে গিয়ে যদি বড় বড় ডিকশনারি তুলে বলে দেখছিস এইসব বইগুলো আমার সব মুখস্থ আছে, ছেলেটা ভয়ে পালাবে না? সুবহানাল্লাহ, বাবরে, এই সাংঘাতিক জিনিস। অ আ মানে এত কঠিন জিনিস, ওকে অ আটা অ আর মতো করেই পড়াতে হবে। এই কথাগুলো কেন বলছি? ওর কাছে যদি আপনার প্রবল পাণ্ডিত্যকে প্রকাশ পেয়ে যায়, যে সাংঘাতিক, এই পাণ্ডিত্যের বহরে, পাণ্ডিত্যের চোটে ও অ আ ভুলে যাবে। এটা ইসলামের দর্শন। আমরা কেউ খেয়াল করি না। কাউকে ফতোয়া দিতে গিয়ে হোক, কাউকে সংশোধন করতে গিয়ে হোক, কাউকে ইসলাহ করতে হোক, নিজের পাণ্ডিত্য যেন খুব বেশি প্রকাশ না হয়ে পড়ে। যতটুকু তাকে জানানোর দরকার, এটা কোরআনে এইভাবে বলা হয়েছে, হাদিসে এভাবে বলেছেন, আলেমরা এভাবে ব্যাখ্যা করেছেন, সুন্নাতে এভাবে বর্ণিত হয়েছে, এটা আমাদেরকে মেনে নিতে হবে, আল্লাহকে ভয় করে এটা আমরা গ্রহণ করতে হবে, যথেষ্ট। পাণ্ডিত্যের বহর দেখে মানুষকে বিভ্রান্ত করা যাবে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাননি। সেই জন্য একটা গুরুত্বপূর্ণ কথা হয়তো নতুন মনোরে শুনে রাখেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মি নবী করে পাঠানো হয়েছিল, মানে অক্ষর জ্ঞান ছিল না। সেই সমাজে বড় বড় কবি ছিল, সাহিত্যিক ছিল, দার্শনিক ছিল, পণ্ডিত ছিল, আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো আমি ওসব কিছু জানি না, আমি কিছু জানি ওসব। আমার কাছে জিবরিল আলাইহিস সালাম এসেছেন, কোরআন দিয়ে গেছেন, এইসব দিয়ে গেছেন, এই কলা আমি বলছি তোমাদেরকে, যেভাবে বলেছেন আমি তোমাদেরকে শুনিয়ে দিচ্ছি। যাকে গোটা মানব জাতির শিক্ষক করে পাঠানো হয়েছে, আল্লাহ নিজেই বলছেন, ওয়াল্লাযী বাসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ইউযাক্কিহিম ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এত বড় দায়িত্ব দিয়ে পাঠানো হয়েছে, মানব জাতির জন্য তাকে শিক্ষক করে হয়েছে, তিনি শিক্ষা দেবেন। ইয়াতলু আলাইহিম আয়াতি, কিতাব পড়ে শোনাবেন। আর কি করবেন? ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব এবং হিকমার শিক্ষা দেবেন। ইউযাক্কিহিম, তাদেরকে সংশোধন করবেন। সেই মানুষটা লিখতে টিখতে এসব জানে না। যদি তিনি প্রবল পাণ্ডিত্যের অধিকারী, ওই রকম তথাকথিত পাণ্ডিত্য নিয়ে আসতেন, বড় বড় কবিদের সামনে গিয়ে কবিতা লিখে দিয়েছেন, কবিদের সঙ্গে মোনাজারা করছেন, আর ওই রকম আধুনিক তদানীন্তন সময়ের ওই পাণ্ডিত্যের বহর যদি ফোটাতেন, তাহলে আরবের ওই সাদামাটা সাদাসিধে লোকগুলো তার কাছে বসতে ভয় পেত। খুব মনোযোগ দিয়ে শুনবেন। তিনি মানুষকে এত সহজভাবে শেখালেন, একটা উদাহরণ দিলে ভালো লাগবে।
গুরুত্বপূর্ণ একটা উদাহরণ দিয়ে ভালো লাগবে। নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মাস কত দিনে হয় রমজান? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো আমি তো উম্মি নবী তোমাদের কাছে, মাসকে আমি জানি, আর শাহরু হাকাজা হাকাজা ও হাকাজা। মাস 30 দিনে হয় অথবা 29 দিনে হয়, চাঁদের ঘূর্ণনের জন্য উল্টো পাল্টা হয়, এত জটিল কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন না। হাত দেখিয়ে দিন, 29 কথাটাও তিনি বলতে চাইছেন না। কি করে বলছেন? আশাহারু হাকাজা হাকাজা ও হাকাজা। আরবের সব সাদামাটা মানুষগুলো বসে আছেন, তাদের সামনে বলছেন, দেখো মাস হয় এই 10 এই 10 এই 10 30 অথবা এই 29। এই কথাটা তিনি হাত নেড়ে নেড়ে বোঝাচ্ছেন। পাণ্ডিত্যের বহর দেখানো নয়, সরলতার মধ্যে মানুষের কাছে পৌঁছানো। তাকে যদি এত জটিল করে দেওয়া হয়, তুমি ওসব কি বুঝবে? জানো তাফসীরে কি লিখেছে? তুমি বুখারী মুখস্থ করেছো? এইরকম করে দিয়ে সাধারণ মানুষদেরকে আমরা বিভ্রান্ত করব না। আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, তিনি যে সরলতার মধ্যে সহজতার মধ্যে মানুষের কাছে পৌঁছেছেন, এই আলোকোজ্জ্বল দিনকে প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছতে আমরা দায়বদ্ধ। পণ্ডিতের কাছে পৌঁছতে হবে পণ্ডিতের মতো, সাধারণ মানুষের কাছে পৌঁছতে হবে সাধারণ মানুষের মতো। নিখুঁত জিনিসটা পৌঁছতে হবে, নির্ভেজাল জিনিসটাকে আমাদেরকে পৌঁছতে হবে, দায়িত্ব আছে আমাদের। আর যতটা পারবো সম্ভব সহজতার মধ্যে আমাদেরকে পৌঁছতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের যুবকদেরকে, আমাদের সাংগঠনিক ভাইদেরকে সেই তৌফিক দিন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয়ত, পূর্ববর্তী মানুষদের নিন্দামন্দ করা। পৃথিবীতে প্রত্যেকটা জনগোষ্ঠীর, প্রত্যেকটা অধিকাংশ সংগঠনের, রাষ্ট্রের, শাসক দল শাসিত দলের, বিরোধী দলদের, বিভিন্ন দল গোত্র মানহাজ মাসলাকের বিভিন্ন প্রতিষ্ঠানের একটা চূড়ান্ত নোংরামি হচ্ছে এই পূর্বের লোকদেরকে গাল দেওয়া। ইসলামে কঠোরভাবে নিষিদ্ধ। আজকে যে রাজনৈতিক দল আসবে, পশ্চিমবাংলায় আসবে, ভারতে আসবে, যতদিন থাকবে পূর্বের দলকে গাল দেবে। বিরোধী দল এই করেছে, বিরোধী দল ওই করেছে, বিরোধী দল শেষ করে দিয়েছে, বিরোধী দল ঋণ করে দিয়ে গেছে, আর আমি যা করছি সব ভালো, আর আগের দল যা করেছিল সব অন্যায়। নাকি? এদের এটা হচ্ছে নোংরাম। প্রতিষ্ঠান দেখবেন, কোনো মাসদা কমিটি যখন এলো, যতদিন রয়েছে পূর্বের কমিটিকে গাল দিয়ে যাচ্ছে, কিচ্ছু করেনি। এই বিল্ডিং দেখছেন না, মানে স্যার এটা আমি করলাম। মসজিদের মতোয়ালি করা হলো, সে পূর্বের মতোয়ালিকে যতদিন রয়েছে গাল দিয়ে যাচ্ছে, কিচ্ছু করে নাই। যত কিছু কাজ করছে আমার জামানায়। এই মসজিদের ইমামের ঘর ছিল নাকি? ইমাম হু হু করে কাঁপতো, ওই টালির একটা ঘরে থাকতো, আমি করলাম। এই নাপাক কথাতে সমাজ ভর্তি হয়ে গেছে। কোনো সংগঠনে কাউকে দায়িত্ব দেওয়া হলো, আরে সংগঠন ছিল কি? তিন পাকুড়িয়া কি জামাত ছিল, মুর্শিদাবাদ কি জামাত, জামাত তো আমি এসে করলাম। ছি ছি ছি, কখনো আল্লাহ নিষেধ করছেন। ওই সমস্ত মানুষদেরকে সতর্ক করে আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্ট করছেন, তিলকা উম্মাতুন কদ খালাত, যারা পূর্বে অতীত হয়ে গেছে তাদের পাওনা তারা নিয়ে চলে গেছে। লাহা মা কাসাবাত ওয়ালাকুম মা কাসাবতুম, তাদের পাওনা তাদের কাছে আছে, তোমরা ওসব নিয়ে কেন করছো? ওদের জন্য তোমার নিজের আমল আখিরাত বরবাদ করছো কেন? তুমি কি করেছো ওইটার হিসাব তোমাকে দিতে হবে। কাজেই আমি আমার দায়িত্বটা নিয়ে বুঝবো। আজকে তিন পাকুড়িয়াতে আছি, আজকে মুর্শিদাবাদে আছি, আজকে বাংলাতে আছি, 50 বছর বাঁচবো, 30 বছর বাঁচবো, 20 বছর বাঁচবো, আমার জীবনের হিসাব আমাকে দিতে হবে। আমি যে জমিয়তের সংগঠনে রয়েছে, আমার সংগঠনের এই সময়কালের হিসাব আমাকে দিতে হবে। আমি কতটা নিখুঁতভাবে কাজ করতে পারছি, কতটা দায়িত্ব পালন করতে পারছি, কতজন ভাইয়ের কাছে যেতে পারছি, কতজন মানুষের কাছে কোরআন সুন্নাহর বার্তা প্রেরণ করতে পারছি, এটাই আমার হিসাব। এর জন্য আমাকে দায়িত্বশীল হবো। পূর্বের লোকদেরকে গাল দেওয়া নয়। আগেকার লোকরা ছিল কিচ্ছু করেনি, আগের মাসদা কমিটি কিছু করেনি, আগেকার এই বিরোধী দলগুলোর মতো, মানে যত রকমের দোষ করেছে সব আগেরকার, আর আমি যত রকমের ভালো করছি আমার। এই আমিত্ব, এই আনানিয়াত, এই মানে নিষিদ্ধ কাজ আমরা যেন না করি। আলহামদুলিল্লাহ আমরা এগুলো অভ্যস্ত হয়েছি, আমরা এগুলো আস্তে আস্তে পরিত্যাগ করেছি। বিভিন্ন মানুষের কাছ থেকে, তাদের কাছ থেকে আমরা এগুলো উপলব্ধি করছি যে কাজগুলো কত ভয়াবহতা নিয়ে আসে। এবং সেই জন্য পূর্বতন যে সমস্ত মানুষগুলো ছিল বা তাদের যারা অনুসারী ছিল, তাদেরকে তারা বিক্ষুব্ধ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসেছিলেন পূর্বের লোকদেরকে গালি দিতে নয়। তারা কি করেছেন না করেছেন তাদের হিসাব তাদের কাছে। আমরা করছি, আমরা আছি এখন, আমরা কি করছি আমাদেরকে করতে হবে। আমাদেরকে নতুন পৃথিবী কিভাবে গড়তে হবে, আমাদেরকে কি করে আমাদের প্রজন্মের কাছে নিজেদের দায়িত্ব পালন করতে হবে, সেগুলোকে ঠিক করা, এই দায়িত্ব আমাদেরকে নিতে হবে ইনশাআল্লাহ তাআলা আজিজ। এগুলি আমরা আমাদের অভ্যাসের মধ্যে নিয়ে আসবো, এগুলি আমাদের সাংগঠনিক কর্মসূচির মধ্যে নিয়ে আসবো, আর এগুলি আমাদেরকে বাস্তবায়ন করব। কারণ নইলে মানুষ বিক্ষিপ্ত হয়ে যাবে,
মানুষের কাছে আমরা সঠিক জিনিসটা পৌঁছতে পারবো না। তখন সব সময় মানুষ ভাববে যে ওরা এসেছে, এরা কাজ করছে, দিনের নামে এই সমস্ত যুবকগুলো উঠেছে শুধু ওই লোকগুলোকে গাল দেওয়ার জন্য। বিরোধিতার কাজ হচ্ছে চিরন্তনভাবে অপরকে হ্যারাসমেন্ট করার জন্য। সেই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ঐক্যের প্রতি আমাদেরকে আহ্বান করেছেন, আমাদেরকে ঐক্যের মধ্যে শৃঙ্খলাবদ্ধ করেছেন, আমাদেরকে ঐক্যের দিকে মনোনিবেশ করতে বলেছেন এবং স্পষ্ট করেছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, একসঙ্গে তোমরা মজবুত করে আল্লাহর বিধানকে ধরো, শক্ত হাতে ধরো এবং তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না, বিভেদ হয়ে যাও না। আর বিভেদের মূলনীতি হচ্ছে নিন্দামন্দ করে বেড়ানো। আমরা এখান থেকে সরে আসবো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দেন, আল্লাহুম্মা আমিন। তৃতীয়ত, আমরা যখন এই কাজগুলো করব আমাদের কিছু উপকরণ উপাদান আমাদের দরকার। সেই উপকরণ উপাদানগুলি যদি সঠিক না হয়, সেগুলো যদি মজবুত না হয়, তাহলে এই কাজগুলো আমাদের সঠিকভাবে বাস্তবায়ন হবে না। গুরুত্বপূর্ণ একটা উপাদান হচ্ছে মুসা আলাইহিস সালাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে খুব প্রিয় একজন নবী, আমাদের একজন খুব গুরুত্বপূর্ণ নেতা। তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সব থেকে দাওয়াতি কর্মকাণ্ডে তার গোটা জীবন জুড়ে অজস্র ঘটনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আমাদের কাছে উল্লেখ করেছেন। এই জন্য যে তার দাওয়াতটা ছিল গোটা পৃথিবীর এক বিস্তীর্ণ প্রান্তের জুড়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ, সব নবী করেছেন। তাকে যখন ফেরাউনের মতো একজন মানুষের কাছে যেতে বলা হলো, ততক্ষণ পর্যন্ত বলা হলো না যতক্ষণ পর্যন্ত তাকে কিছু উপাদান দেওয়া না হয়েছে। আল্লাহ তাকে উপাদান দিলেন, উপকরণ দিলেন। ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার হয়ে আমরা এই কাজ করতে পারবো না। মুসা আলাইহিস সালাম দাঁড়িয়েছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, এ মুসা তোমার ডান হাতে ওটা কি? ক্বালা হিয়া আসাইয়া, বললেন এটা আমার লাঠি। আতাওয়াক্কু আলাইহা, এটাতে আমি ভর দিয়ে দাঁড়াই। আহুস্যু বিহা আলা গনামি, আমার ছাগলকে এটা দিয়ে পাতা ঝেড়ে খাওয়াই। ওয়ালিয়া ফিহা মারিবু উখরা, আর এতে আমার আরো কাজ আছে। আল্লাহ বলছেন আলকিহা ইয়া মুসা, এ মুসা এটাকে মাটিতে নিক্ষেপ করো। তিনি নিক্ষেপ করলেন, ফাইজা হিয়া হাইয়াতুন তাসা, ছুটন্ত সাপে পরিণত হলো। মুসা আলাইহিস সালাম স্বাভাবিকভাবে ভয় পেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিয়েছেন খুযহা ওয়ালা তাখাফ, এই মুসা ওটাকে ধরো, ভয় করো না। সানুইদুহা সিরাতাল উলা, ওর নিজের আকৃতিতে আবার ফিরে আসবে। এই লাঠিটা ছিল একটা মুজিজা, একটা অলৌকিক বিষয়, একটা মিরাকেল আল্লাহ দিয়েছিলেন মুসাকে। আরও একটা মুজিজা দিয়েছিলেন, দীপ্ত হস্ত তালু, গুরু বাহু সন্ধির ভিতরে হাত দিলেই হাত চকচক ঝকঝক করত। আরও দিয়েছিলেন তাকে কিতাব তাওরাত, আরও মুজিজা। এগুলো দেওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইজহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, সেখানে তুমি গিয়ে কি করো? সে খুব সীমালঙ্ঘন করেছে, তার কাছে তুমি সত্য বার্তা গিয়ে পৌঁছাও। তাহলে যখন আমরা এই কাজ করব, প্রতিনিয়ত তো আমাকে কাজ করতে হবে। জামিয়াতের ভাইদেরকে প্রত্যেক দিন প্রতি মুহূর্তেই কাজ করতে হবে। মসজিদে করতে হবে, মাদ্রাসায় করতে হবে, অন্যান্য দিনী ভাইদের কাছে করতে হবে, দিনী বোনদের কাছে করতে হবে, পরিবারের কাছে করতে হবে, সমাজের কাছে করতে হবে, অন্যান্য গায়ের মানহাজে যারা আছে তাদের কাছে করতে হবে। তার আগে আমাদেরকে মুজিজা দরকার। তো মুজিজা তো আমাদের কাছে কিছু নাই, আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ মুজিজা আছে, পৃথিবীর সর্বোত্তম সর্বোৎকৃষ্ট মুজিজা। প্রতিদিন অন্তত একটা দুটো করে আয়াত আমাদেরকে তেলাওয়াত করা, পড়া, মুখস্থ করা, ভাবার্থ মর্মার্থটাকে জানা। আলেম ওলামারা রয়েছেন, আমরা এই ব্যাপারে যেন উদাসীন না হই। তাহলে আমাদের এই সাংগঠনিক কর্মকাণ্ড একদিন ভেস্তে যাবে, কিছুই থাকবে না। মিনার থাকবে বড় বড়, যেমন পৃথিবীর বহু সংগঠনের আছে, বড় বড় অফিস, বিশাল বিশাল পরিকাঠামো, ঠনঠনিয়া, ভিতরে কিছুই নেই। এসে বলছে আসসালামু আলাইকুম, ইমানের দাওয়াত দিতে এসেছি। ইমান কি ভাই জানি না। সলাতের দাওয়াত দিচ্ছি, সলাৎ কি করে আদায় করতে হয় 2 রাকাত দেখান, জানি না। হবে, হয়েছে, পৃথিবীর সমস্যা হয়ে যাচ্ছে। আমরা নিন্দা মনে করতে যাবো না কারো, বাস্তবটা শুধু আমরা রূপরেখাটা তুলে ধরবো যে বিষয়টা আমাদেরকে কি করতে হবে। আমাদেরকে মুজিজা, আমাদেরকে যে উপায় উপকরণ, দাওয়াতি কাজের, সাংগঠনিক কাজের যে মূল উপাদান আমরা প্রতিদিন শিখব। বাড়িতে 15 মিনিট 20 মিনিট করে আমাদেরকে আলোচনা করা, ছেলে মেয়েদের সামনে আলোচনা করা। দিনী কর্মকাণ্ডের যুক্ত আছে দিনী ভাই, জমিয়তের কর্মী। বাড়িতে গেলাম, ছেলে অনার্স পড়ে বিজ্ঞানের কোনো শাখায় স্নাতক। আমি ছেলেকে বলি বাবু এ মাসের সরল পথটা রয়েছে। সরল পথ কি জানে না।
জমে তো বড় দায়িত্বশীল, ছেলে জানে না, মানে ছেলের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ছেলে কি জানবে? এই বিভৎস কর্মকাণ্ড যেন আমাদের না হয়। প্রতিদিন বাড়িতে খেতে বসে হোক, উঠতে বসতে বিভিন্ন সময়ে আমি আলোচনা করব নিজের মানহাজ নিয়ে, নিজের মাসলাক নিয়ে, নিজের জামিয়াত নিয়ে, নিজের সংগঠন নিয়ে, সংগঠনের মুখপত্র নিয়ে, সংগঠনের মুখপাত্রদেরকে নিয়ে। সালাফি সাহেবকে চিনে না, কিছুই জানে না, ওসব বাড়িতে কোনো চর্চাই নেই। চর্চা হয় অফিসে যায়, নাম লেখে চলে আসে, অন্য সংগঠনে যে যা করছে করুক। এগুলো সংক্রামিত ব্যাধির মতো আমাদের চলে আসে অনেক সময়। আমরা এই ব্যাপারে সতর্ক হব প্রতিদিন, প্রতিনিয়ত। আমাদের এই যে একটা বড় মানে আমাদের মুজিজা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, এ থেকে আমাদের একটা দুটো করে আয়াত তেলাওয়াত করা ঠিক করে নেবো। আমাদের একটা কর্মসূচি দেওয়া হচ্ছে, মাসিক কর্মসূচি, বাৎসরিক কর্মসূচি। আমরা নিজে নিজে পরিবারে, আমার পরিবারে একটা বিশেষ দরকার আছে, এই আয়াতটা পর্দার আয়াত, হিজাবের আয়াত। হিজাব নিয়ে সারা পৃথিবী তোলপাড় হচ্ছে। আমি একটা কথা বললাম যে দেখো হিজাব কতখানি আমাদের জন্য জরুরি, কত গুরুত্বপূর্ণ। কোনো একটা বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন নিয়ে, তার মৃত্যু দিবস নিয়ে, লাইলাতুল কদর নিয়ে, শবে কদর নিয়ে, শবে বরাত নিয়ে, হাজারো রকমের। আমরা বাড়িতে 5 মিনিট আলোচনা করলাম। আমাদের শায়েখ এটা বলেছেন, আজকে একটা আলোচনা হলো এই ব্যাপারে, এই কথা। আমাদের ছোট ছোট বাচ্চা থেকে নিয়ে আরম্ভ করে আবাল বৃদ্ধ বনিতা, পরিবারের সমস্ত মানুষ, পরিবার ভিত্তিক আমরা নিয়মিত যেন এর চর্চা রাখি। কারণ পৃথিবীতে কোনো জিনিস বিনা চর্চায় তার স্বাভাবিক অবস্থানে থাকে না। আজকে যে সুন্দর সাজানো বাগান দেখছেন, বাড়িতে একটা বাগান তৈরি করুন, 2 মাস সেখানে আর না যাওয়া বন্ধ করে দেন, সাধের বাগান জঙ্গলে পরিণত হবে। এই যে আজকের বাগান দেখছি, এ বাগান জঙ্গল হয়ে যাবে, কেউ রোধ করতে পারবে না যদি আমরা পরিচর্যা না করি। বাড়িতে পরিচর্যা করা, ইমানের পরিচর্যা করা, আকীদার পরিচর্যা করা, মানহাজের পরিচর্যা, প্রত্যেকটা জিনিসের যত্ন নেওয়া। প্রতি মুহূর্তে আধুনিক বিশ্বে এত, বিশেষ করে সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়ে যাওয়া নানান ঘটনায় প্রতিনিয়ত আমরা মানহাজ বিচ্যুতি ঘটছে, প্রতিনিয়ত মাসলাক বিচ্যুতি ঘটছে, আকীদার বিচ্যুতি ঘটছে। হঠাৎ করে আমার ছেলেটা দেখে চলে এলো আমার এক ভাইপো, বলে চাচা তোমরা তো জমিয়ত করছো? বলে হ্যাঁ তা করি একটু আধটু। বলে 2030 সালে তো পৃথিবী শেষ। আর কে বললে রে? বিরাট মৌলানা বলেছেন, তোমাদের থেকে বড় ডিগ্রি তার, সর্বনাশ হয়ে যাবে। আর 2050 সালে তো ওই উহুদ পাহাড়ের ওখান থেকে দাজ্জালের সিং নাকি দেখা যাচ্ছে বলছে, সর্বনাশ, বিপদ হয়ে যাবে। আলেম ওলামারা রয়েছেন, সালাফরা রয়েছেন, কোরআন সুন্নাহর অনুসারী রয়েছেন। এই যত্নটা আপনাকে পরিবার ভিত্তিক, সমাজ ভিত্তিক এবং কর্মস্থল ভিত্তিক, যিনি চাকরি করেন স্কুলে, যিনি মাদ্রাসাতে কাজ করেন, মসজিদে ইমামতি করেন, রাজমিস্ত্রিদের ঠিকাদার হয়েছেন, যে যেখানে আছি সেখানে বিভিন্নভাবে এই যে জিবরিল আলাইহিস সালাম রেখে গেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, এটার আমরা চর্চা করি। তো মুসা আলাইহিস সালামকে এটা দেওয়া হলো। মুসা আলাইহিস সালাম নিলেন, নেওয়ার পরে এবারে যেতে হবে ফেরাউনের কাছে। মুসা আলাইহিস সালামের এই কথা বলার কিন্তু অধিকার ছিল না, বলেনও নি তিনি, যে এত লোক থাকতে ফেরাউনের কাছে পাঠালেন। ফেরাউনের কাছে পাঠাবে কি? আল্লাহ যাকে ইচ্ছা। দাওয়াতের ক্ষেত্রে মাদু হওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না। আমি একটা মিশনে কাজ করতাম, মিশনের সমালোচনা করছি না, ছোট ছোট ছেলেগুলো স্কুলে ভর্তি হবে, তো বলছে ওদের আবার অ্যাডমিশন টেস্ট হবে। কিছুই জানে না ওরা, আবার অ্যাডমিশন টেস্ট হলো, ভালো হলো, মিশন করতে পারে। বলছে ওদের বাপদের একটু করে আবার কাউন্সিলিং হবে, বলছে ওদের মাদেরকেও নিয়ে আসতে হবে। তাহলে এটা এসব কি? কোরআন সুন্নাহর নাম করে সব কি ভণ্ডামি হচ্ছে? কিসের ট্রেনিং? বলছে ছাত্র হতে গেলে আমার প্রতিষ্ঠানের যোগ্যতা লাগে না। ছাত্র হওয়ার জন্য কোনো যোগ্যতা লাগে না, শিক্ষক হওয়ার জন্য সারা জীবন যোগ্যতার মাপকাঠিতে তাকে পরীক্ষা দিতে হবে। ফেরাউন একটা ছাত্র মনে করে, ওর জন্য কোনো যোগ্যতা দরকার হয় না। মুসাকে মুসা হতে গেলে তার যোগ্যতা দিতে হবে, শিক্ষকতার জন্য যোগ্যতার দরকার। ছাত্র যে সেই হতে পারে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই শিক্ষা পৃথিবীতে রেখেছেন, যার ছাত্র হওয়ার জন্য কোনো যোগ্যতার দরকার ছিল না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বসেছিলেন, তার সামনে ছাত্রগুলো কে ছিল? কেউ মাতাল ছিল, কেউ ব্যভিচারী ছিল, কেউ মার্ডারার ছিল, কেউ খুনি ছিল। বলেছিলেন এই খুনি বেরো বেরো এখান থেকে? না, তাদেরকেই তো সংশোধন করতে হবে। তাহলে আমরা সংশোধনী কাজ করতে গিয়ে আমরা যদি বলি না না ওই গ্রুপে যাব না, ওই লোকগুলোর কাছে যাব না, আমার ভাই তো ও বেকার লোক, একদম অনেক হারাম খায়, ওর কাছে যাব না, এই কথা বলা মুসার ছিল। পৃথিবীতে ভাবুন, পৃথিবীর সর্বোন্নত মানুষ সেই সময়ের জন্য মুসা, আর পৃথিবীর সবথেকে নিকৃষ্ট মানুষ ফেরাউন। সবথেকে উৎকৃষ্ট মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠাচ্ছেন সর্বনিকৃষ্ট মানুষটার কাছে, কিন্তু তিনি প্রতিবাদ করেছিলেন?
না আমরা কেন এরকম ভুল করছি, আমাকে ওইখানে পাঠালেন, আরে একবারে বাজে জায়গা, ওখানে মানুষগুলো খুব বদমাইশ। আমরা মাদউ দাওয়াতের ক্ষেত্রে আমরা যাদের কাছে যাব, কোরআন সুন্নাহর আলোচনা নিয়ে আমরা যাব, আমরা শিক্ষকের বেশ ধরে ছাত্র হিসেবে যাদের কাছে পৌঁছবো, আমরা যদি তাদেরই যোগ্যতা আগে থেকে নির্ণয় করতে শুরু করি, রোগীর আবার কোনো ক্লাসিফিকেশন, রোগীর জন্য আমার পরীক্ষা দিতে হবে, ওরা তো রোগী, অসুস্থ, এত বড় রোগী আমি দেখবো না, তা কী রোগী দেখবে তুমি, এরকম বললে হবে না। আমার সাধ্য মোতাবেক, হ্যাঁ এই এত বড় রোগী যদি আমি না পারি তাহলে অন্য ভালো ডাক্তারকে নিয়ে যেতে হবে, এটা আলাদা কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশকে মেনে নিয়ে মুসা বললেন, হ্যাঁ ঠিক আছে যাব। তো যাওয়ার আগে তিনি 4টে জিনিস চাইলেন। আমরা সংগঠনের ভাই যারা রয়েছে প্রতিদিন প্রতিনিয়ত আল্লাহর কাছে সেগুলো আমরা চাইব। সলাতের মাধ্যমে চাইব, আমরা বিভিন্ন দোয়ার মাধ্যমে চাইব, ফজরের আগে 2-4 রাকাত সলাত আদায় করে আল্লাহর কাছে খুব একনিষ্ঠ সময়ে আমরা চাইব। মুসা চেয়েছিলেন কি, যাব রব্বিশ রাহলি সাদরি ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি। আল্লাহ আমাকে 4টে জিনিস দাও। কি করো, কি দাও? প্রথমে আমার হৃদয়ের প্রশস্ততা দাও। এত বড় একটা কাজ, মানুষের কাছে এই দিনের আলো, এই হেদায়েতের বার্তাকে বিচ্ছুরিত করা, আর তার জন্য আমার হৃদয়টা ভালো হবে না, এটা হয় হৃদয়ের প্রশস্ততা। এত মহান কাজের জন্য হিংসা, বিদ্বেষ, কলুষতা, কপটতা, রাহাজানি, নানা রকমের আবর্জনা, গীবত, পরচর্চা, এতে আমার মনটাই যদি কলুষিত হয়ে যায়, দূষিত হয়ে থাকে, আমি কি করে পারবো? সমস্ত কিছু থেকে নিয়ে আমার একটা পরিচ্ছন্ন হৃদয় অপরিহার্য, জরুরি। আল্লাহ আমার সেই হৃদয়ের প্রশস্ততা দাও। কোনো ধরনের কুণ্ঠা, কোনো ধরনের দ্বিধা, সংকোচ আমার এই হৃদয়ে যেন না স্থান পায়। আমরা মনের মধ্যে যদি পুষে রাখি, এইখানে অমুক লোকের সঙ্গে আমার এইরকম দ্বন্দ্ব, ওর সঙ্গে আমার এই ক্যাটাগরি ফারাক, ও আমাকে এইরকম নিন্দা করে, ওর আমি এইভাবে নিন্দা করি, হবে না। সব সাফ করে রাখবো। একমাত্র আমার গুরুত্বপূর্ণ কাজ, মহৎ কাজ, মানুষের কাছে, আজকের প্রজন্মের কাছে, আগামী প্রজন্মের কাছে, নিজের কমিউনিটির কাছে, অন্য কমিউনিটির কাছে এই জিনিস আমাকে পৌঁছতেই হবে। আর তার জন্য রব্বিশ রাহলি সাদরি, আল্লাহ আমার হৃদয়টাকে তুমি পরিষ্কার করে দাও, বড় করে দাও। কি আছে, মানুষ গালাগাল করছে, দু একটা কথা বলছে, আমার কি? যে কাজের জন্য আমি দায়ী নই, সে কাজের জন্য আমি মন খারাপ করতে যাব না। ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম, লন্ডনের এক রাজপথে একজন মেথর, সে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে ধোপগ্রস্ত জামা কাপড় পরে আসছে, তার হাতের বালতি বা মগ কোনো একজন লোকের গায়ে, ভদ্রলোকের গায়ে লেগে গেছে। তো মেথরটাকে গালে ঠাস ঠাস করে থাপ্পড় মারছে। ছেলেটাও ছিল তার সঙ্গে। ছেলেটা ফিরে এলো বাড়িতে, এসে ছেলেটা কাঁদছে খুব। তোর বাপ বলছে যে কাঁদছিস কেন? বলছে আব্বা তুমি এত বড় অপমানের পর চুপ করে রয়েছো। বলে কি অপমান রে? হাসছে। বলে তুমি এখনো হাসছো? তোমাকে লোকটা অন্যায়ভাবে মারলো আর তোমার মনে কিছু হচ্ছে না? বলে আমার কি হবে? যে অপরাধের জন্য আমি দায়ী নই সেটার জন্য আমি কি কাঁদবো? অপরাধ তো করেছে ও, আমি তো কিছু করিনি। অপরাধ করেছে, শাস্তি পাবে, আজকে না হোক কালকে পাবে, ওর জন্য আমি কাঁদতে যাবো কেন? আমার মনের মধ্যে দ্বিধাদ্বন্দ্ব। আমি প্রতিনিয়ত যদি বলি যে আমাকে ওই লোকরা অপমান করেছিল, এই লোকরা আমাকে দেখতে পারেনি, এই লোকরা আমাদের সংগঠনকে ভালোবাসেনি, সেই মনে করে করে সেই কষ্ট নিয়ে নিয়ে যদি আমি ঘুরে বেড়াই, তাহলে আর যাওয়াটা আমার হবে না। ছেড়ে মুছে ফেলে দিতে হবে, যেতে হবে, আসতে হবে, কথা বলতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে। রব্বিশ রাহলি সাদরি, হৃদয়ের প্রশস্ততা চাই। আর কি? ইয়াসসিরলি আমরি, কাজটা কিন্তু খুব কঠিন। এই জন্য মুসা বললেন যে আমি যাব, ফেরাউনের কাছে যাব, আল্লাহ তুমি কাজটা আমার সোজা করে দাও, সহজ করে দাও। আল্লাহর কাছে চাইতে হবে। কাজটা কঠিন কেমন জানেন? একটা সমাজে নানান রকমের মানুষ আপনারা আমরা বাস করছি। এই গ্রামে আপনি বসবাস করছেন আজ 20 বছর ধরে, কিছুই বলছেন না, বেদাত করছে, শিরক করছে, হারাম খাচ্ছে, সুদ খাচ্ছে, ওই বন্ধনের লোন নিয়ে মেয়েরা সকালবেলা থেকে সন্ধ্যা পর্যন্ত। কালকে এক জায়গাতে প্রোগ্রাম ছিল, ভাই কি বলবো, ওই কোথায় গেলাম, যার বাড়িতে ছিলাম এখানে জিজ্ঞাসা করবেন, এই সাজুর মোড় থেকে গিয়ে ওই গরিব টোলা, রাত 11টা বেজে গেছে, ঘুম আসছে না। আর আমার কাছে একদিন হাফেজ ছোট ছেলে একটা, হাফেজটা শুয়েছিল, আর ওই মোস্তাকিম ভাই, ভীষণ চিৎকার চেঁচামেচি। তাই বলছি ভাই মারপিট লেগেছে, একটু দেখুন উঠে। বলছে তো প্রতিদিন লাগে। আর কিসের মারপিট? বলছে ওই যে গোষ্ঠী টাকা তোলে, ভাগ বাটোয়ারাতে প্রতিদিনই গন্ডগোল হয়, মহিলারা, সে শোনার মতো ব্যাপার, বুঝলেন?
কিছুই ভাষা বোঝা যাচ্ছে না, এত চেঁচাচ্ছে আপনি রাতে পর্যন্ত বলছে। দিনে ওদের অপশন নেই ঝগড়া করার, দিনে নানা রকম কাজকর্ম করে, রাত 10টার পরে এরকম লাগে, প্রত্যেক দিনই লাগছে। আপনি এগুলো চুপ করে যদি শোনেন, আপনার কেউ শত্রু নয়, সবাই বলে ভালো মানুষ। যেদিনে আপনি ওদের সামনে গিয়ে মুখ খুলবেন, নিজের পরিবারেও দেখবেন, পরিবারের ছেলেটা কানে এয়ারফোন গুঁজে গান শুনছে, মেয়েটা ড্যাং ড্যাং করে সকালবেলাতে বেরিয়ে যাচ্ছে, নাতিনিটা যেমন তাই করে বেড়াচ্ছে, আপনি বুড়ো মানুষ তো চুপচাপ দেখছেন আর বলছেন বাহ বাহ বাহ, ঠিক আছে, আপনাকে খুব ভালোবাসবেন, বলে আমার দাদু খুব ভালো। আর যেদিন আপনি বলবেন যে এরকম চলবে না আমার বাড়িতে, এই রাত 2টো পর্যন্ত তুমি বাড়িতে শুয়ে কী করছো, ঘরে জেগে জেগে আলো জ্বেলে, বন্ধ করো, যেদিন আপনি কথা বলতে শুরু করবেন, সেই দিনই আপনার বিরোধিতা শুরু করবে, সেই দিনে আপনার প্রতিবাদ করবে না। বাড়ির বুড়োটা খুব বাজে লোক, এই গায়ে মুরব্বীগুলো আছে না, মসজিদে যায় সব সময়, যাতা এটা বেদাত, ওটা শিরক, এটা হারাম, এই করে বেড়াচ্ছে। প্রতিবাদ মুখর মানুষকে কোনোদিন কেউ বিশ্বাস করে না, কোনো ভালোবাসে না, সব সময় তাদের কাছ থেকে এড়িয়ে থাকতে চায়। মানে কাজটা হচ্ছে কঠিন, কিন্তু আমাদেরকে করতেই হবে, উপায় নেই, তাতে যে যাই করবে করুক। এই কাজটা করার জন্য মুসা আলাইহিস সালাম বললেন, ইয়াসসিরলি আমরি, হে আল্লাহ আমার এই কাজটাকে তুমি সহজ করে দাও, কারণ এটা সহজ না করলে আমি পারবো না। আর এই কাজটা সত্যই বাস্তবেই খুব কঠিন, আমাদেরকে এটা মনে রাখতে হবে। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। মুসা আলাইহিস সালামের কণ্ঠের একটা স্বাভাবিক জড়তা ছিল, আমাদেরও কণ্ঠের জড়তা আছে, ভাষারও জড়তা আছে। আমরা অনেক সময় বলি হক কথা বলবো তো কি আছে, কে রাগলো কে ফাটলো ওসব আমার দেখার দরকার নাই, না, এসব ভালো কথা নয়, এই কথাগুলো ভালো কথা নয়। আমি হক বলতে গিয়ে মানুষের, আপনি আপনার কথার মাধ্যমে যদি মানুষের অপ্রিয় হয়ে যান, তাহলে কি লাভ হলো? মানুষের কাছে তো পৌঁছতেই পারবেন না আপনি। তাহলে মানুষের কাছে সর্বপ্রথম আমার যে পরিচিতি, সর্বপ্রথম যে আমার সৌজন্যবোধ, সর্বপ্রথম যে আমার সৌহার্দ্য বিনিময়, তার মূল হচ্ছে ভাষা। তাহলে আমার ভাষাকে আমাকে নিয়ন্ত্রণ করতে হবে, আমাকে শিখতে হবে। আমি সেই সমস্ত কথাবার্তা বলবো যাতে করে সে আঘাত না পায়, সেই জন্য ঠিকঠাক শোনে। আমরা অনেক মানুষ আছি, আরে ভাই ওসব কথা আমি বুঝি না, আমি হক কথা বলেছি, কে রেগেছে কে ফেলেছে আমি জানি না, ওরকম কথা ভালো কথা নয়। সবসময় মনে রাখতে হবে, হক কথা বলার জন্য, সত্য বলার জন্য, সঠিক কথা বলার জন্য লোকটা রেগেছে, না সঠিক কথাটা সঠিকভাবে না বলার জন্য লোকটা রেগেছে। হকের জন্য, সঠিক কথার জন্য লোকটা আমার প্রতি ক্ষুব্ধ হয়েছে, না সঠিক কথাটা সঠিকভাবে বলতে পারিনি তার জন্য লোকটা রেগেছে। এই ভুলটা আমাকে মার্ক করতেই হবে। সঠিক কথাও বলতে হবে, সঠিকভাবে বলতে হবে, যেভাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছিলেন। উম্মাতের জন্য তিনি আমাদের কাছে রেখে গেছেন, ভুল সংশোধনের জন্য, ত্রুটি বিচ্যুতি নিষ্কাশনের জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নববী পদ্ধতি, সেগুলোকে আমাকে অবলম্বন করতে হবে। একটা মানুষ ছোটোখাটো একটা বিচ্যুতি করছে, মসজিদে আসছে সালাত আদায় করতে, এমন কড়া ভাষায় বললেন তাকে, সে নামাজই ছেড়ে দিল, না, এটা ভালো কাজ হলো না। তোর নামাজ পড়ে কী হবে, তোর তো পরনের ঠিক নাই, বা তোর আর কি আর মসজিদে আসিস কেন, তোর বউ যা করছে করে বেড়াচ্ছে। লোকের মাঝে যদি এরকম কথা কাউকে বলে দেওয়া হয়, সে কি অপমানে আর আসতে পারবে না, কী লাভ হলো? বউ যা করছিল তো 5 ওয়াক্ত সালাত আদায় করছিল বাবু। কাজেই সঠিক কথাটা তো বলতেই হবে, সঠিকভাবে বলতে হবে। কতটা সঠিকভাবে বলা যায়, এই হিকমা অবলম্বন করতে হবে আপনাকে। এইটা হচ্ছে কণ্ঠের কোনো জড়তা, ভাষার কোনো দুর্বোধ্যতা আমাদের যেন না থাকে। ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি, মুসা বললেন যে আমি একা, খুব কষ্ট, আল্লাহ আমাকে একটা সঙ্গী দাও। সঙ্গী থেকে সংগঠন, আমরা একাও করতে পারতাম, একাও করা যায়, কিন্তু সেটা ঠিকঠাক হয় না, সেই জন্য সংগঠন করেছি, মানুষের সঙ্গে নিয়েছি, 1 জন 2 জন 5 জন 10 জন। মুসা আলাইহিস সালাম বলেন 1 জন অন্তত দাও আল্লাহ। তো আল্লাহ বলেন ঠিক আছে দেবো। ফেরাউনকে কাছে দাওয়াত পৌঁছানোর জন্য তার ভাই হারুনকে মুসা আলাইহিস সালামের সঙ্গী করে দিলেন, এবং সেই কাজ নিয়ে তিনি গিয়েছিলেন। সফল হয়েছিলেন না ব্যর্থ হয়েছিলেন ওটা বড় কথা নয়, মুসা আলাইহিস সালাম গিয়েছিলেন, এটাই হচ্ছে শেষ কথা। সফলতা বিফলতা আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে, আমরা সে ব্যাপারে দায়বদ্ধ নই। আমাদের দায়িত্ব হচ্ছে, আমাদের গুরুত্বপূর্ণ কর্তব্য হচ্ছে আমাদের সেই জিনিসগুলোকে পৌঁছানো। আমরা দিনী কাজকর্ম করার জন্য এই বিষয়গুলোকে বিশেষভাবে উল্লেখ করি, বিশেষগুলো আমরা মনে রাখি, এবং আমাদের মন প্রাণ দিয়ে এই কাজের জন্য আমরা উদ্যোগী হই। একে অপরের জন্য তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআনু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলছেন তোমরা ভালো কাজে সহযোগিতা করো, ভালো কাজে, ভালো ব্যক্তির জন্য নয়, ভালো কাজে সহযোগিতা করো। মানে ভালো ব্যক্তি অনেক ভুল কাজ করে ফেলে, সেই কাজটাতে সহযোগিতা করার নয়। আবার কোনো মন্দ ব্যক্তি কোনো ভালো কাজ করেন,
আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষাটা কি সাংঘাতিক শক্তিশালী দেখেন। আল্লাহ বলছেন তাআনু আলাল বিররি ওয়াত তাকওয়া, যে কাজের মধ্যে তাকওয়া রয়েছে এবং কল্যাণ রয়েছে। শুধু কল্যাণ থাকলে হবে না, তাকওয়া থাকতে হবে। ভালো কাজের নাম করে বিরাট একটা প্রোগ্রাম করছে, তাকওয়া নেই, লোক দেখানো ভরং, বিরাট স্টেজ করে দিল, না, তাকওয়া থাকতে হবে। দেখতে হবে যে আল্লাহ ভীরুতার জন্য ভালো কাজের উদ্দেশ্যে করছে কিনা। ওয়ালা তাওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, যেটা সীমালঙ্ঘনের কাজ, যেটা পাপ, যেটা গোনাহ, যেটা অন্যায়, সহযোগিতা করা যাবে না। আর এই ব্যাপারটা খুব জটিল। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন এই ব্যাপারে তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, যদি না করো তাহলে তিনি কঠিন শাস্তি দেন। আজই আমাদেরকে মন প্রাণ দিয়ে আমাদের সাংগঠনিক ভাইদের সঙ্গে একসঙ্গে থেকে এই কাজগুলোকে আমাদের সহযোগী হতে হবে। আমরা এই জন্য সহজতা অবলম্বন করব। যুবক ভাইরা খুব বেশি বেশি করে এগিয়ে আসবো। জান্নাতে আপনাদেরই রাজত্ব, কাজে পৃথিবীতে আপনাদেরকে কাজ করতে হবে। বৃদ্ধ মানুষ, অসহায় মানুষ, শিশু মানুষ আপনাদের চোখেই নিজেদের স্বপ্ন দেখে। বুড়ো মানুষ পরিষেবা পাবে, আপনাদের চোখেই সেগুলো চায়। কাজেই এই অসুস্থ সমাজকে, এই নাবালক শিশু সমাজকে বড় করে তোলার আমাদের জন্য দায়িত্ব রয়েছে। দুনিয়ার সমস্ত মানুষের কাছে পবিত্র কোরআন এবং সুন্নাহ পৌঁছানো, দিনের ঔজ্জ্বল্যকে মানুষের কাছে প্রতিভাত করা, এটা আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্বের মধ্যে রয়েছে। আর এই কাজ করতে গিয়ে আমরা যেটা অবলম্বন করব সেটা হচ্ছে প্রথমত সহজতা, সহজভাবে মানুষের কাছে পৌঁছবো। আর দ্বিতীয়ত আমরা উপায় উপকরণগুলোকে খুব বেশি বেশি করে রপ্ত করব। যে উপায় উপকরণগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছে দিয়েছেন, কোরআন সুন্নাহ শেখা, বেশি বেশি করে চর্চা করা, আয়াত মুখস্থ করা, একটি একটি করে আয়াত নিজের পরিবার ভিত্তিক আলোচনা করা, দুনিয়াতে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলিকে কোরআন এবং সুন্নাহর আলোকে সেগুলিকে আমাদের কাছে বিস্তৃত করা, উল্লেখ করা, এগুলো আমরা রপ্ত করব। আর মুসা আলাইহিস সালাম যে দোয়াটা চেয়েছিলেন, হৃদয়ের প্রশস্ততা, আমাদের মন থেকে ওসব আবিলতা কুটিলতাকে দূরে সরিয়ে দেওয়া, আমাদের মন থেকে এগুলিকে দূরীকরণ করা। দ্বিতীয়ত আমাদের ভাষার জড়তা মুক্তি। ভাষার মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে, এক কথা বলতে গেলে মানুষ একরকম বুঝিয়ে নিল, এরকম নয়। হক বলবো, হকের মতো করে বলবো, মানুষের কাছে অত্যন্ত সুন্দরভাবে বলবো। ভালো কথা সম্পর্কে একটি কথা বলে শেষ করে দিই। ভালো কথা কেমন জানেন? আল্লাহ বলছেন, আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তয়্যিবা কা শাজারাতিন তয়্যিবা আসলুহা সাবিতুন ফারুহা ফিস সামা। শোনো, ভালো কথা হচ্ছে ভালো গাছের মতো, তার শিকড় মাটির অনেক গভীরে প্রথিত, তার ডালপালা আকাশে সমুত্থিত। ভালো কথা ভালো গাছের মতো, যার শিকড় বাকড় মাটির অনেক গভীরে চলে গেছে, আর যার ডালপালাগুলো আকাশে সমুত্থিত, আকাশে উঁচু হয়ে দাঁড়িয়ে আছে। কেমন গাছ? তুতি উকুলহা কুল্লাহিনিম বিইজনি রাব্বিহা, প্রত্যেক মরশুমে সে নিরন্তর ফল দিতে থাকে, মানে চিরকাল সে মানুষকে ফল দেয়, ফল দিয়েই যায়, অবিরাম সে ফল দিতে থাকে। কে? ভালো গাছ। আপনি সেই কথা আমরা বলবো, সেই কথা আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন, যে কথা ভিত্তি নেই, কোনো স্থায়িত্ব নেই, কোনো মানমর্যাদা নেই, কোথা লোকের কাছে শুনলাম আর বলে দিলাম, এরকম নয়। এই কথাগুলো মানুষের কাছে বলা, যার শেকড় অনেক মাটির গভীরে, যার ডালপালা আকাশের অনেক উচ্চে, আর নিরন্তর মানুষকে সে কি করে? কল্যাণ করে। ও মাসালু কালিমাতিন খাবিসাতিন কা শাজারাতিন খাবিসাতিন ইজতুসতাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন করার। আল্লাহ বলেন খারাপ কথা খারাপ গাছের মতো। খারাপ গাছ মানে দেখবেন কেউ কেউ বলেছেন মুফাসসিররা, আম গাছে, অন্যান্য গাছে 50,000 ঠিক আছে তার গাছ। তো মন্দ কথাটা, মন্দ গাছ কেমন দেখবেন, বড় বড় গাছে ওই পরজীবী কিছু গাছ থাকে, স্বর্ণলতা, রেফলেসিয়া, তারপরে ওই আলোকলতা, এইসব কাঞ্চনলতা বলে, সেই সমস্ত সুতোর মতো এগুলো গাছ থাকে। সেই গাছগুলো পরজীবী গাছ বলি। সেই গাছগুলোর মাটিতে কোনো সংস্রব থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া মাসালু কালিমাতিন খাবিসাতিন কা শাজারাতিন খাবিসা, এমন খবিস গাছ ইজতুসতাত মিন ফাওকিল আরদ মা লাহা মিন করার, মাটির সঙ্গে যার কোনো সংস্রব নেই আর যার কোনো স্থায়িত্ব নেই। পৃথিবী জুড়ে যে মন্দ কথার স্রোত চলছে, যতই চলুক, ওর শিকড় নেই তো। আল্লাহ পাক রব্বুল আলামিন বেশি বেশি করে সেই ভালো কথা মানুষের কাছে বলার, সেই কাজ আমাদের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দিন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম।